আমার মেয়ের জন্মদিন ছিল 31শে জানুয়ারি, কিন্তু সময়ের অভাবে ভিডিও আপলোড করতে পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সময়ের অভাবে ভিডিও আপলোড করতে পারছি না, অনেক ভিডিও জমা হয়ে রয়েছে, তাই ভাবলাম আস্তে আস্তে একটু সময় বের করে প্রতিটা ভিডিও আপলোড করে দিব। তো বড় ভিডিও আমাদের প্রতি সপ্তাহে একটা দুটা ছাড়া উচিত, কিন্তু আমি একটাও ছাড়তে পারিনি। তো 31শে জানুয়ারি আমার মেয়ের জন্মদিন ছিল, আমরা আজওয়াতে চলে এসেছিলাম কেক কেনার জন্য। আগে একবার দেখে গিয়েছিলাম, ভাবলাম যে অনলাইন থেকে অর্ডার করব, কিন্তু অনলাইনে কেকের দামও বেশি আর ভালো ছিল না। তো আমরা আজওয়া থেকে একটা কেক নিয়ে এসেছিলাম। আর এই তো ঘরে মোটামুটি একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, শুধুমাত্র আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছিলো আর আমার বাবার বাড়ি থেকে কেউ আসেনি, কারণ আমার আম্মু অসুস্থ, সবাই জানেন। তা আপনারা অনেকেই খোঁজ খবর নিয়েছিলেন আমার আম্মুর, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এই তো আমার মেয়ে পুচকু সোনা বসে আছে, তার বাবাই ঘর সাজাচ্ছিল বেলুন দিয়ে। একদমই নর্মালভাবে আমরা জন্মদিনটা সেলিব্রেশন করেছিলাম, যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম ছিল। শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি, ননাসের জামাই ভাইয়া এসেছিলো, আর আমার খালা শাশুড়ি এসেছিলো। এই তো এই কয়েকজনই। আর আমার এই যে ভাগ্নি, আমার ভাগ্নিটা আমার হাতে সাজতে খুব পছন্দ করে, তো ওকে সাজিয়ে দিচ্ছিলাম। আর এই তো কেক কাটাও শেষ। আসলে তেমন ভিডিও করা হয়নি, ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। আর আমার মেয়েটা সেদিন অনেক জ্বালাচ্ছিল, মানে ওর খুব ঘুম পাচ্ছিল। জানেনই তো ছোটো বাচ্চাদের জন্মদিন পালন করা খুব কষ্টে শুধু আমরা কেকটা কেটে ওকে ঘুম পাড়াই দিয়েছিলাম। মানে ও কী পরিমাণ ওই দিন জ্বালাচ্ছিল, নর্মাল ডেগুলোর তুলনায় ও অনেক বেশি জ্বালাচ্ছিল। তো আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম, এদিকে আমার হাজব্যান্ড সবাইকে কেক দিচ্ছিল। আর সবার জন্য আমি বিরিয়ানি রান্না করছিলাম। সেদিন আমি এতগুলো বিরিয়ানি একসাথে রান্না করছি, তো সবাই খেয়ে বলতেছিল যে অনেক মজা। তো সবাই একসাথে হলে আর কি অন্যরকম একটা আনন্দ ফিল হয়, মানে কেমন যেন একটা পিকনিক মনে হয়। ঘরোয়া আয়োজন ছিল, তারপরে খুব মজা লেগেছিলো। তো আমি একটু রোস্ট রান্না করলাম। আমার আমার আপু খুব পছন্দ করে আমার রোস্ট, তো ভাবলাম যে আপু চলে যাবে পরের দিনই, তো সকালে উঠে আমি রোস্ট রান্না করছিলাম। কিন্তু এই যে আপুর মেয়ে, মানে আমার ভাগ্নি, সে কোনোভাবেই যাবে না। সে বলতেছিল আমি যাব না, আমি আমার মামির হাতের পিৎজা খেয়ে তারপর যাব। তো সবাই মিলে ওকে জোরাজোরি করতেছিল যে যাও আবার নিয়ে আসবো। এদিকে আমার ভাইয়া, মানে ননাসের জামাই বলতেছিল যে লাকি থাক, মানে আমার ননাস থাক, উনি চলে যাবে। এই তো অনেক মানিয়ে তারপর আর কি সবাই থাকলো ওই দিনটা। তো এইদিকে বিকালে প্ল্যান হলো যে আবার আমরা পুলি পিঠা তৈরি করব। বাবা আমাদেরকে নারকেল কেটে দিচ্ছিল, নারকেল কাটার স্টাইলটা কিন্তু খুব সুন্দর। এদিকে আমি আবার ওই যে ভাগ্নের জন্য পিৎজা বানাইতেছিলাম, সে পিৎজা না খেয়ে চলে যাবে না। আর এদিকে আমার শ্বশুর বাবা নিয়ে আসলো পেঁয়াজু, সিঙ্গারা, এগুলো খাওয়ার পরে তো আমার পিৎজা হয়ে গেছে। পিৎজাটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল, আর ফেসবুকেও কিন্তু আমার এই পিৎজার ভিডিও 1 লাখের উপরে হয়ে গেছে। আর এদিকে আবার পুলি পিঠা, নানান রকমের পিঠা বানানো হয়েছে। মা বানিয়েছিল দুধ চিতই, আর আমার হাতে সবাই পুলি পিঠা খাবে, তো সবাই একসাথে মিলে পুলি পিঠা বানিয়েছিলাম। মানে অন্যরকম একটা আনন্দ লাগছিল, আমরা সবাই যখন একসাথে হই খুবই মজা হয়। তো আজকের এই এলোমেলো ভিডিওটি এ পর্যন্তই থাক। কেমন লাগলো সবাই জানাবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।